দিন যাচ্ছে, তের বয়স এখন 19। জানি এখন শারীরিকভাবে তেকে অত্যাচার না করলেও মানসিকভাবে করে। কারণ যেদিন সহ জেনিকে পুলিশের হুমকি দিয়েছিল, সেদিন জেনি লিসাকে না বললেও ভিতরে ভিতরে ভয় পেয়েছিল। তবে 5 বছরে সবকিছু পরিবর্তন হলেও জেনি লিসা আগের মতোই আছে। তাই থেকে ভালোবাসতে চাইলেও জেনির কারণে তা হয়ে ওঠে না। তে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর লিসা অনার্স সেকেন্ড ইয়ারে। তের গায়ের রং আগের থেকেও পরিষ্কার হয়েছে, তেকে বেশ মায়াবী লাগে। বোগাম এখন মাস্টার্সে পড়ে, সাথে পার্ট টাইম একটি সুপার শপে জবও করে। বোগাম লিসাকে পছন্দ করে, লিসাও মনে মনে বোগামকে পছন্দ করে। বোগাম কিছুতেই লিসাকে তার মনের কথাটা বলতে পারছে না। কিভাবে বলবে ভাবতে ভাবতে সে একদিন তের হাতে লিসাকে ডেকে পাঠায় তাদের বাসার পেছনের বাগানে। বাগানটা অবশ্যই তেরই বলা যায়। মেয়েটা বড্ড ফুলপ্রেমী, তার যখন মন খারাপ হয় তখন দৌড়ে চলে আসে বাগানটায়। বোগামের সঙ্গে তের সম্পর্ক খুবই ভালো। বোগাম তেকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। বোগাম এসএসসি শেষ করার পর হোস্টেলে চলে যায়। ছেলে ভালোভাবে পড়াশোনা যাতে শিখতে পারে, এর জন্যই সোহ আর হানসুহি ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেয়। যদিও এতে হানসুহির একটু কষ্ট হতো, একমাত্র সন্তানকে এভাবে দূরে রাখতে কে বা চায়। কিন্তু ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুই বলেনি। সুহি সবসময় খেয়াল করতো বোগাম থেকে খুব আদর করত। যখন বাসায় আসতো, যখন সে দেখতো তের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ, মাকে জিজ্ঞেস করত, মা, তের গায়ে এগুলো কিসের দাগ? ওকে কি কেউ মেরেছে? আরে না না, কে মারবে ওকে? ওই বাগানে খেলতে গিয়ে পড়ে গেছে, তাই আর কি। সুহির কথায় তে ফেল করে তাকিয়ে থাকতো। তে, তুই তো গুড গার্ল, তাহলে কেন এত দুষ্টুমি করিস? ব্যথা লাগে তো, আর এমন করবি না, ঠিক আছে? তে ছোট করে বলতো। ছেলে 2-1 দিনের জন্য বাসায় আসতো, আর সুহি চায় না ছেলের চোখে তার কাকি আর লিসা যাতে খারাপ না হয়, এই জন্য তের বিষয়গুলো বোগামকে জানাতো না। পাপা, তোকে বোগাম ভাইয়া ডাকছে, পেছনের বাগানে যেতে বলেছে। তাই? ফাইনালি আমাকে ডাকলো। এই বলে রুম থেকে বের হওয়ার সময় পেছন ফিরে তের দিকে তাকাই। এই শোন, তোর এই অপয়া মুখটা নিয়ে বোগাম ভাইয়ের সামনে একদম ঘুরোঘুরি করবি না। আর শোন, আমি বোগাম ভাইকে ভালোবাসি। নিশ্চয় বোগাম ভাই আমাকে এখন তার মনের কথাটা জানানোর জন্যই ডেকেছে। তাই আমি চাই না আমার ভালোবাসার মানুষের আশেপাশে তুই থাকিস। মনে থাকবে তো? জি আপা, মনে থাকবে। বোগাম পেছন পেরে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে লিসার কণ্ঠ শুনতে পাই। বাবা ভাইয়া, আমায় ডেকেছিলে? বোগাম পেছন ফিরে তাকায়। আমায় ডেকেছিলে? কেন, ডাকতে পারি না? না না, আমি তা বলিনি। বোগাম হাসে, লিসার সামনে এসে ওর 2 হাত নিজের হাতের মুঠোয় নেয়। জানিস, ছোটবেলা থেকে পড়ালেখা নিয়ে পড়ে থাকতে থাকতে বুঝতেই পারিনি কখন যে এতগুলো বছর মাঝে চলে গেছে। আমি যেদিন তোর 19তম জন্মদিনে এসেছিলাম, সেদিন একটা মেয়ের হাসি আমার হৃদয় ছুঁয়ে যায়। কি কোমল ছিল সেই হাসি। এরপর থেকে একটি রাতও আমি ঘুমাতে পারিনি। ওই হাসি আমাকে ঘুমাতেই দিত না। তখন থেকে আস্তে আস্তে বুঝতে লাগলাম ওই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। যেদিন ওই উপলব্ধিটা করতে পারলাম, বিশ্বাস কর, সেদিন থেকে আমি আর স্থির থাকতে পারিনি। কখন তাকে বলে দিব, এই চিন্তাটা ঘুরপাক খেত সবসময়।
বোগামের কথাগুলো শুনে লিসা অনেক খুশি হয়, তবে সে এখনো কনফিউজড। বোগাম কি তার কথা বলছে নাকি অন্য কারো? ওর ভাবনার মাঝে বোগাম বলে ওঠে, ওকে দেখবি না? এটা শোনার পর লিসার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তার মানে কি মেয়েটা অন্য কেউ? লিসার প্রায় কেঁদে দেওয়ার উপক্রম। লিসার চোখে পানি চিকচিক করছে। বোগাম তা আর চোখে খেয়াল করে। সে মুখ ফিরিয়ে মুচকি হাসলো, এরপর বলল, দেখ দেখ। বোগাম তার মোবাইলের ক্যামেরা অন করে লিসার সামনে দৌড়ল। লিসা মুখ ফিরিয়ে নেই। আরে আরে দেখ না। বোগাম জোর করে লিসার মুখটা ধরল। লিসা নিজেকে দেখে চেপে রাখা কান্নাটা আর চেপে রাখতে পারল না। বোগামের বুকে কিলঘুষি যা পারল তাই দিল। বোগাম শক্ত করে তাকে বুকে জড়িয়ে নিল। বোগামের বুকে মুখ লুকিয়ে লিসা কাঁদতে লাগলো। আমাকে ভালোবাসিস? খুব বেশি ভালোবাসি। তুমি এত দেরি করলে কেন এই কথাটা বলতে? আমি অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম। ওমা, তাই নাকি? তো তুই আমাকে বলিসনি কেন? মেয়েরা কখনো ছেলেদের প্রপোজ করে না, এটা ছেলেদের দায়িত্ব। এই ছাড় ছাড়, আমাকে জড়িয়ে ধরে আছিস কেন? আমি তো তোকে প্রপোজ করিনি। বোগামের মুখে এমন কথা শুনে লিসার বুক থেকে মাথা তুলে বোগামের হাতে কামড় বসিয়ে দেয়। আরে আরে, কি করছিস? কি ছাড়, লাগছে। কামড়াচ্ছিস কেন? লিসা বোগামের হাতে কামড়ের দাগ বসিয়ে তবেই ছাড়ে। বাপরে, তুই কি? হ্যাঁ, এভাবে কেউ কামড় দেয় নাকি? দেই, আমি দিই। আরেকবার বাজে কথা বলো। লিসার রাগী মুখ দেখে বোগাম তাকে নিজের কাছে টেনে নেয় আর আলতো করে লিসার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। জানালার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে তে। বোগাম আর লিসার মধুর মুহূর্তগুলো দু চোখ ভরে দেখছে সে জানতো আজকে এমন কিছুই হবে। লিসার জীবনে আরো একজন ভালোবাসার মানুষ যোগ হলো। তে ভাবে, তার জীবনেও কি কোনোদিন এমন ভালোবাসার মানুষের আগমন ঘটবে? সকালের নাস্তা শেষ করে তে লিসা দুইজনই বের হয় কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কলেজে যেতে মিনিমাম 40 মিনিটের মতোই লাগে, আর এতটা পথ পায়ে হেঁটে যাওয়া কিছুতেই সম্ভব না। মেন রোডে আসতেই লিসা গাড়ি দাঁড় করালো। সে গাড়িতে উঠে বসলো। তে যখনই গাড়িতে উঠতে যাবে তখনই লিসা বলে উঠে, এই এই, তুই কোথায় উঠছিস? কেন আপা, আমি যাব না? তো যা, আমি তো বারণ করিনি। তুই গাড়িতে উঠছিস কেন? তোর মনে হয় আমি তোর সাথে এক গাড়িতে যাব? কোনো দিনও না। আপা, তাহলে আমি কিভাবে যাব? কেন, হেঁটে যাবি? এতটা পথ আমি কিভাবে হেঁটে যাব আপা? আমার কাছে কিছু টাকা আছে আপা, আমি তা দিব। তোর সাথে আমি যাব না মানে যাব না। প্লিজ প্লিজ আপা, এমনটা করিস না। আজকের মতো, কালকে থেকে আমি একাই যাব। ওকে, ঠিক আছে। শুধু আজকে এরপর থেকে নিজের পথ নিজেই দেখে নিবি। আর আজকে আমার মনটা খুব ভালো। আমি চাই না তোর সাথে কথা বলে আমার মুডটা নষ্ট হোক। লিসার কথা শুনে তাই গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যে তারা কলেজে পৌঁছে গেল। ক্লাস শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। তাই লিসার হাতে টাকাগুলো দিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে ক্লাসের দিকে দৌড় দিল। তার কলেজ লাইফে তেমন কোনো ফ্রেন্ড নেই, তবে কিছুদিন হবে একটা মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মেয়েটির নাম রোজ, দেখতে ভারী মিষ্টি। মেয়েটির নামের সাথে চেহারারও যেন মিল রয়েছে। গোলাপের মতো চেহারার সঙ্গে যেন ব্রাউন কালারের চুলগুলো বেশ মানিয়েছে। তাই ক্লাসে ঢুকতেই রোজ হাত তুলে থেকে ডাকলো, এই তে, এদিকে আসো।
রোজের ডাক শুনে তে গিয়ে রোজের পাশে বসে পড়ল। কি হলো তে, আজকে এত দেরি করলে কেন? আর একটু হলেই তো স্যার চলে আসতো। এই একটু হলো আর কি, সময় মতো চলে এসেছি, এটাই অনেক। তারা দুজন কথা বলছে, এমন সময় শুনতে পেল তাদের পেছনে দুইটি মেয়ের কথা। জানিস, আজকে নাকি মেম্বারের ছেলে ওই জ্যাকসন অসভ্যটা আমাদের ক্লাসে ভর্তি হয়েছে। কি কি বলিস? ওই ছেলেটা তো অসম্ভব খারাপ, মেয়েদের সাথে অনেক বাজে বিহেভ করে। কে এই জ্যাকসন, আর আমাদের কলেজে ভর্তি হয়েছে কেন? আর বলিস না, ওই কলেজে তার ক্লাসমেট একটা মেয়ের সাথে নাকি অসভ্যতা করেছে, এর জন্য ওকে বের করে দিয়েছে, তাই আমাদের কলেজে ভর্তি হয়েছে। আমার তো অনেক ভয় করছে। কথাগুলো শুনেই রোজ আর তের মুখে আদার নেমে আসে। এমন সময় স্যার ক্লাসে এসে বলে, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? স্যার এসেছে দেখে তে রোজ সোজা হয়ে বসে স্যারের কথা শুনতে লাগলো। তো আজকে তোমাদের ক্লাসে একজন নতুন সহপাঠী এসেছে, তোমাদের সকলের সাথে আমি তার পরিচয় করিয়ে দিই। কই, এসো তুমি। স্যারের ডাক শুনে জ্যাকসন ক্লাসে প্রবেশ করে। দেখতে বখাটের মতো, চোখে মুখে বিশ্রী এক হাসি ঝুলে আছে। ক্লাসে ঢুকে সে একবার সব মেয়েদেরকে পরখ করে নিল। তো এই হচ্ছে জ্যাকসন, তোমাদের নিউ ক্লাসমেট। আশা করি তোমরা অন্যদের মতো ওর সাথেও ভালোভাবে মিশতে পারবে।